বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট ঘটনার কথা বলবো এবং যে ঘটনাটি শোনার পর বেস্ট কমিউনিকেশনের যে মূল মন্ত্র বলা হয়ে যাবে। আমার এক বন্ধু প্রায় 5 থেকে 6 বছর পর ইতালি থেকে দেশে আসে এবং তাকে নিয়ে আমি এবং আমার বন্ধু 3 জনে মিলে একটা রেস্টুরেন্টে খেতে যাই, যে রেস্টুরেন্টে আমি আগেও যেতাম। রেস্টুরেন্টের মালিক আমাকে দেখেই বলল, কি স্যার আমাদেরকে ভুলে গেলেন? আমাদের কোনো দোষ হয়েছে? আপনি আমাদের এখানে আসেন না স্যার। তো আমি তাদেরকে হাসি মুখে বলি যে ব্যস্ততার কারণে, কাজের চাপের কারণে আসলে আসা হচ্ছে না। তো মিষ্টি হাসি দিয়ে আমি টেবিলে চলে যাই। আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম। পরিবেশটা কিছুটা এরকম ছিল, আমার বন্ধু খাবারের অর্ডার দিচ্ছিল, কিন্তু তার সেই অর্ডার দেওয়ার স্টাইলটা ভদ্রলোকের মতো মনে হচ্ছিল না। যদিও সে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে জানে কিভাবে তার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, সে প্রতিদিন বড় বড় ডাক্তারদের সাথে কথা বলে, কিন্তু তারপরও আজকে কেন জানি তার ব্যবহারটা আমার কাছে খারাপ লাগছিল। তখন আমি রেস্টুরেন্টের মালিকের চোখের দিকে তাকিয়ে দেখছিলাম যে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ পর সেই বন্ধুকে বললাম যে, বন্ধু, আমরা এখানে সার্ভিস নেওয়ার জন্য এসেছি, সাহায্য করতে আসিনি। তো তুমি ওনাদের সাথে ভদ্রভাবে কথা বলো, নিচু সুরে কথা বলো। আমার বন্ধু বুঝে গেল যে আমি কি বোঝাতে চাচ্ছিলাম। তো সে সুন্দরভাবে পরবর্তীতে নম্র এবং ভদ্র হয়ে অর্ডারগুলো দিল। আমরা সেখানে খেয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা চলে আসি। বাসায় এসে আমার মনে হলো রেস্টুরেন্টের সেই মালিক ভদ্রলোককে আমি সরি বলতে ভুলে গিয়েছি, কেননা ওই ব্যবহারের কারণে আমি আসলে লজ্জিত হয়েছি। এর পরের দিন আমি সেই রেস্টুরেন্টে যাই, তার সাথে দেখা করে ক্ষমা চাই এবং তার সাথে কথা বলি। তখন সে আমাকে কিছু কথা বলে এবং যে কথাগুলো শুনে আমি একদম চমকে যাই। তার প্রতিটি শব্দ আমার ভেতর পর্যন্ত নাড়া দিয়ে দেয় এবং তখনই আমি ভেবে নেই যে ওই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। উনি বলেন, যেভাবে আপনার বন্ধু কথা বলেছে, এই টাইপের লোক আমাদের রেস্টুরেন্টে প্রায় আসে এবং এতে আমাদের খারাপও লাগে না, কিন্তু যখন আপনার বন্ধু খারাপ ব্যবহার করছিল তখন আমার কাছে খারাপ লেগেছিল, কেননা আপনি তার সাথে ছিলেন এবং আপনি চুপ করেছিলেন। পরবর্তীতে আপনি যখন আপনার বন্ধুকে বোঝালেন, তখন আমি বুঝে ফেলেছিলাম যে আপনি বদলে যাননি। আমি আপনাকে আমার হাতে খাইয়েছি, আপনি অনেকবার আমাদের রেস্টুরেন্টে এসেছেন এবং একদিনও খারাপ ব্যবহার করেননি এবং এত সুন্দর আন্তরিকভাবে সবার সাথে ব্যবহার করেছেন যে আমরা আপনাকে মনে রেখেছি, আপনার আন্তরিকতার জন্য, আপনার মধুর ব্যবহারের জন্য। তো যখন আপনি আপনার বন্ধুকে বোঝালেন, তখন আমি বুঝে গিয়েছিলাম যে আপনি বদলে যাননি। উনি এটাও বলেছিল যে আমাদের রেস্টুরেন্টে হাজার হাজার মানুষ আসে, আমরা অনেককে মনেও রাখি না, বাট আপনাকে মনে রেখেছিলাম। তার কারণ ছিল আপনার মিষ্টি ব্যবহার ও মধুর আন্তরিকতার জন্য। বন্ধুরা, এতটা ভালো মানুষ হয়তো আমি না, কিন্তু তারপরও তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ আমার ভেতরে স্পর্শ করছিল। আপনিও ওই মালিকের কথা থেকে কিছুটা শিখতে পারেন। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, আপনি যা করেন তার জন্য একটা রেপুটেশন তৈরি হয়ে যায়। তাই আপনার প্রত্যেকটি অ্যাকশন বুঝে শুনে নিতে হবে আপনার রেপুটেশনের অনুযায়ী, এবং আপনি কাদের সাথে মিশছেন এটাও একটা ইম্পর্টেন্ট। মজার ব্যাপার হচ্ছে, আপনার সাথের মানুষটির কাছেও সেম এক্সপেকটেশন করে, যেটা আপনার রেপুটেশন। আপনি ভালো হলে মানুষ আশা করে যে আপনি ভালো মানুষদের সাথে মিশছেন। যখন খারাপদের সাথে আপনাকে দেখে তখন তারা চমকে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আপনার মধুর ব্যবহার এবং সুন্দর কথাবার্তা দিয়ে আপনি আপনার নিজের একটি ইমেজ তৈরি করতে পারেন মানুষের কাছে এবং নিজেকে দুনিয়ার শত মানুষের মধ্যে আলাদা করে ফেলতে পারেন। আজকে আমি এই সিম্পল এবং এই সহজ জিনিসটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। বন্ধুরা, মানুষের সাথে সুন্দর করে কথা বলতে টাকা লাগে না, টাকা লাগে না। সুন্দর ব্যবহার করুন, আদবের সহিত চলুন, বড়দেরকে সম্মান দিন, ছোটদেরকে তার যোগ্য স্নেহটুকু আপনি দিন। এবং এই ছোট ছোট কাজগুলো করতে থাকলে একটা পর্যায়ে আপনি দেখবেন অনেক মানুষের ভিড়ে আপনার একটি সক্রিয় ইমেজ তৈরি হয়ে গিয়েছে। আপনার পরিবারের কাছে, আপনার এলাকার মধ্যে, আপনার সমাজের মধ্যে আপনি নিজেকে একটা স্তরে নিয়ে যাচ্ছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভবিষ্যতে এই গল্পটা আপনাদের জীবনে কাজে আসবে। আসসালামু আলাইকুম।